যে জাহাজটা ছিল পুরোটাই জিম্মি ছিল, তখন কেমন লেগেছে মনের অবস্থা, আর এখন কেমন? এখন একটা জিনিস আপন যদি দূরে থাকে আসলে অনুভূতিটা কীরকম থাকে তো অবশ্যই খারাপ লাগবে। এখন যেহেতু আমাদের সাথে দীর্ঘ একটা সময় একটা যখন আমাদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, তখন একটা সেই মানুষটা যখন বিপদে পড়ে তখন তো অবশ্যই খারাপ লাগারই ব্যাপার। মনে ওনারা এমন একটা বিপদে ছিল যে আসবে কি আসবে না এই একটা সংখ্যা আমাদের মধ্যে কাজ করছিল। তো যখন থেকে শুনছি যে ওনারা বিপদে, যে লাস্ট আমাদের সাথে মেসেঞ্জারে কথাবার্তা হয় যে আমরা বিপদে পড়ছি, আমার আম্মুকে বলিও যে আমরা বিপদে আছি দোয়া করার জন্য। তো এরপরে তো আমরা ওনার সাথে মেসেঞ্জারেও কথাবার্তা বলতে পারতেছি না, ওনার সাথে কথাই হচ্ছে না, কথা হতো তো অবস্থা জানা যাইতো। তো এমন একটা অবস্থা ওরা বিপদের মধ্যে ছিল। ওই বিপদের মধ্য থেকে আমাদের এমন একটা মুহূর্ত ওনাদের সাথে কথা বলে কোনো সান্ত্বনা দিয়ে পাশে দাঁড়ায় আপনার কোনো কিছু হবে না, সান্ত্বনাও দিতে পারতাম না। তো এই জায়গায় শুধু আমরা একটা জিনিস করতাম যেটা হচ্ছে দোয়া। তো প্রতিনিয়তই আমাদের মসজিদে দোয়া হতো ওনাদের জন্য, সবার পক্ষ থেকে দোয়া হতো। পরিবার এসে সান্ত্বনা বাদ দিয়ে আর কাউকে দিতে পারতাম না, যে বিপদ আছে তাকে তো আমরা কিছু বলতে পারতাম না, আর শুধু সান্ত্বনা দিতে পারতাম পরিবারকে এসে। তো এই একটা বিপদ থেকে ওনারা যে ফিরে আসছে এটা তো আমরা আল্লাহর কাছে প্রথমত শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। তারপরে যারা এটা নিয়ে সহযোগিতা করছে, বুদ্ধি দিছে, তারপর আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ করে এমবি আবদুল্লাহর যিনি মালিক, উনি তো যথেষ্ট চেষ্টা করছে। ওনাদের চেষ্টার কারণে ওনারা আজকে এখানে জীবিত ফিরে আসতে পারছে এবং আমাদের কাছে, পরিবারের কাছে, বন্ধুদের কাছে, এলাকার মানুষের কাছে ফিরে আসছে। এটার জন্য আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের কাছে ফিরে আসছে। ভালো লাগতেছে। এখন কি বলবো, ওনার ফ্যামিলিকে আমরা যে কিভাবে যে সান্ত্বনা দেব এটা আমাদের কোনো ভাষা নেই। তার আব্বা একটু খুব ভালো মানুষ, তার আব্বু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। ওনার কান্না মসজিদে আমাদের একটা সব মুসলিম কাঁদতো। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কাছে শুকরিয়া, ওনারা যে ফিরে এসেছে। আমি আর ধন্যবাদ জানাই ওনার যে জাহাজের যে মালিক, উনি যে এত যে দূরত্ব, এত যে ওনাদেরকে যে ওনার মা বাবার ফ্যামিলি যে আমাকে যে নাবিক ছিল তারা মা বাবার কাছে ফিরে এসেছে, আল্লাহ আগে কত শুকরিয়া। এবং আমাদের এলাকার পক্ষ থেকে, তার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ দেয় আমাদের বাংলাদেশ সরকারকে এবং জাহাজের যে মালিক ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। খুবই মর্মাহত, সবাই মর্মাহত যে এই ধরনের একটা ঘটনা শোনার পরে এলাকাবাসী সবাই যেই শুনুক না কেন, আত্মীয় স্বজন সবাই মর্মাহত যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। সেখান থেকে যে এত বড় বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহর রহমতে এখানে বাড়িতে ফিরে আসছে, মা বাবার করে ফিরে আসতে পারছে,
এটার জন্য সবাই শুক্রিয়া। এই জন্য সরকারকে ধন্যবাদ এবং জাহাজের মালিককে ধন্যবাদ যে এই ধরনের একটা সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আসলে যে আমার ভাই দীর্ঘ 2 মাস প্রায় যে সোমালিয়া জলদস্যুদের কাছে যে জিম্মি ছিল, তো তখন মনে করে আমাদের মন মানসিক ছিল মানে অনেক খারাপ। এখন আল্লাহর রহমতে আমাদের মনে হচ্ছে যে ঈদটা যেটা গেছে ঈদ, সেটা ঈদ ছিল না। এখন যে আমার ভাই ফিরে পাইছি, আমরা আমাদের বুকে আমার ভাইকে ফিরে পাইছি, এখন ঈদটা ঈদের মতো লাগতেছে আজকে। এখন মনে হচ্ছে যে আজকেই ঈদ আমাদের জন্য। তো পছন্দের খাবার কি কি তৈরি করছেন? ভাইয়ের পছন্দ বলতে উনি তো আসলে ওনারও একটু প্রেশার আছে, তো ওনার মাংস টাংস উনি তো এত চয়েস করে না। তো ওনার যে উনি মানে যা যা পছন্দ করে তা রান্না করছে যা সম্ভব আমার আম্মু। তো সেটা আমি দেখি নাই। আচ্ছা, আপনার আম্মুর সাথে একটু কথা বলবো। একটু আপনাদেরকে বিরক্ত করতেছি, কিছু মনে করবেন না, একটু বসে। একটা শান্তি মনের মধ্যে আসছে এবং যেদিন শুনছেন যে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে এবং চট্টগ্রামের ছেলের জন্য কি কি মানে পছন্দের খাবারগুলো তৈরি করছেন আজকে, সেটা একটু বলুন। পছন্দের খাবারগুলা আমার ছেলে বিরিয়ানি খাইতে ইচ্ছা করে সব সময়। এটা মানে আর যে ওই নদীর পদ্মা মাছ নাই, এগুলা খাইতে মানে ইচ্ছা করে। এগুলা পাক করি মানে মাছ তো পাই নাই, বিরিয়ানি পাক করে রাখছি। তারপরে আসার কথা শুনি তো মনটা অনেক বড় হয়েছে। আমার ঈদ তো ঈদ না, আজকে তো ঈদের দিন আমার জন্য। তাই আমি একদম বেশি বেশি দোয়া করতেছি যে এসআর কোম্পানি বেশি বেশি কষ্ট করছে আমাদের জন্য, আমাদের ফ্যামিলির মতন হয়ে গেছে ওরা। আর প্রধানমন্ত্রীর অবদান আছে। এগুলা বেশি বেশি খুশি লাগতেছে। আপনাদেরকে দেখিও আমার ছেলের মতন লাগতেছে, সবাইকে দেখি আমার থেকে বেশি আনন্দ লাগতেছে। আমি কলজাটা চিরি দেখাতে পারতেছি না যে আপনাদেরকে ওই রকম আনন্দ লাগতেছে, কিন্তু কষ্ট লাগছে ওই রকম। এতটুকু কথা, আর কিছু। ঠিক আছে, ঠিক আছে। কি কি পছন্দ করে, কি কি করার ইচ্ছা করছেন, কি কি করছেন আজকে সারাদিন? আসসালামু আলাইকুম। সারাদিন বলতে আজকে আমি পরীক্ষা দিয়ে আসছি, একটু ব্যস্ত ছিলাম। কিন্তু ভাই যে পরীক্ষা, আমি কিন্তু 4 ঘন্টার পরীক্ষা, আমি 3 ঘন্টা দিয়ে চলে আসছি। 1 ঘন্টা আমি পরীক্ষাকে মানে গুরুত্ব দিই নাই। ভাই যে আসতেছে অনেকদিন পরে, বাইকে গুরুত্ব দিয়েছি। আমরা তো ঈদ খাটাইতে পারি নাই আনন্দের সাথে। আমরা মনে করতে আজকে ঈদ আমাদের জন্য, বুঝেন নাই। আর আমার ভাই মানে দুধ জাতীয় পিঠা খেতে পছন্দ করে, এই নদীর মাছ, বিরিয়ানি আমার আম্মু বলছে। তো এগুলা ইনশাল্লাহ এখন তো হ্যাঁ, মায়ের হাতের রান্নাগুলো বেশি পছন্দ করে। তো এখন মায়ের কাছে আসছে মায়ের ছেলে, তো মায়ের ছেলে আবদারগুলো মিঠাবে আর কি, বুঝেন নাই। তো ভাবিরাও যা পছন্দীয় তা তৈরি করছে। এখন এলাকার মানুষ আসছে, সবাই খুশি, দেখতেছেন না মানুষের কত ভিড়। আমার ভাইকে এখানে পছন্দ করে না এলাকায়, ওরকম কোনো মানুষ নাই, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার ভাইকে আল্লাহর রহমতে পছন্দ করে। কোনোদিন কারোর সাথে 2 কথা হয় না আমার ভাইয়ের। ছেলে ফিরে আসছে, জি জি, এখন মনটার অবস্থা কি? এখন ভালো, আল্লাহর রহমত। আল্লাহ আমার মুরব্বীর দোয়া মনে করেন, মা বাবার দোয়া মনে করেন, সবাই আমার এলাকাবাসীর দোয়া মনে করেন, এই যে বাংলাদেশের যতগুলি মুসলিম আছে সবাই দোয়া করছে। এসআর কোম্পানি যথেষ্ট চেষ্টা, প্রধানমন্ত্রী তাদের মনে করেন শেখ হাসিনার এদের অবদান, আমার ছেলে আমার কাছে ফিরে আসছে, খুবই আমাদেরকে ভালো লাগতেছে আল্লাহর রহমত। আমরা এখন খুবই খুশি, খুবই আনন্দিত।